নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউএসডি গোল্ডবাসের ডলার ট্রেডিং চার্ট। আজকে 24 তারিখ মঙ্গলবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। আজকে যে নিউজগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে 8:30টায়। তাছাড়া নিউজ আছে 6:30টায়, 7:30টায়, 7:45, 8টায়। তার মধ্যে 8:30-এ যে নিউজটা আছে সেটা ইম্পর্টেন্ট নিউজ। বাদবাকি যেগুলো নিউজগুলো আছে সেই নিউজগুলো মার্কেটের ওপর তার তেমন প্রভাব বিস্তার করবে না। তাই আশা করি মার্কেট মেকাররাই আজকে মার্কেটটাকে মুভ করবে। তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে, জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। এবার আসা যাক চার্টে। দেখুন এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বুলিশ ক্যান্ডেল। গতদিন একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমি বলেছিলাম যে সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন, ডিপে সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন, কারণ মার্কেট বাইং স্ট্রাকচারে আছে। ডেলিতে দেখুন এই যে এই ক্যান্ডেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করে দেবে, শ্যাডোর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, অর্থাৎ 4276-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা ডেলিতে সেলিং দেখব। তখন রিটেস্টে আমরা সবসময় সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো। দেখুন স্ট্রাকচারটা যেটা আছে সেটা বাইং স্ট্রাকচার আছে। এই লোটা, এই যে একটা লো আছে, এই লোটাকে কিন্তু এখনো ব্রেক করেনি। এই যে একটা লো আছে, এই লোটাকে ব্রেক করেনি। এই লো এর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিবে, তখন ডেলিতে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা, বাইং স্ট্রাকচারটা আছে, সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। তাছাড়া আমরা এখন বাই দেখতেই থাকবো, ডেলিতে বাই দেখতেই থাকবো। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 আমি বারবার বলেছিলাম, H4 সবসময় বলেছিলাম যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, এই লেভেলের উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে যে সেলিং H4 এর যে সেলিং স্ট্রাকচারটা আছে সেটা বাইং স্ট্রাকচারে পরিণত হবে। দেখুন এখানে এই লেভেলটাতে গেছে, টাচ করেছে, আবার নিচের দিকে এসছে, টাচ করেছে, নিচের দিকে এসছে। আবার এখানে দেখুন ব্রেকআউট দিয়েছে, রিটেস্ট করেছে, আবার উপর দিকে গেছে। তাই সবসময় আমরা বাইং দেখবার চেষ্টা করব। H4 এ বাইং স্ট্রাকচারে পরিণত হয়েছে। এবার আসা যাক H1 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলেও আমরা বাইয়ে আছি, H1 ক্যান্ডেলেও বাইয়ে আছি। যদি এই লোটাকে নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা তখন সেল দেখতে পারি। এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাই আমরা সবসময় বাই দেখবো, সবসময় বাই দেখার চেষ্টা করব, ডিপে সবসময় বাই দেখার চেষ্টা করব। দেখুন এই যে একটা লো, আবার এই একটা লো, আবার এই একটা লো, আবার এই একটা লো। দেখুন হায়ার হাই ক্রিয়েট করতে করতে গেছে, কোনো লোটাকে কিন্তু ব্রেক করেনি। যখনই ফার্স্ট লোটাকে, অর্থাৎ এই লেভেলটা যখন 5122 যে লেভেলটা আছে, সেই লেভেলটাকে নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, এই 5122-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয় এরকম, রিটেস্টে আমরা সেল দেখবো, তখন সেলিং দেখতে থাকবো। আর এখন আমরা বাইং দেখবো, এখন আমরা সবসময় বাইং দেখতে থাকবো। আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে, জোনে থেকে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন। এই জোনগুলো নোট করে নেন। দেখুন আমি এখানে একটা জোন দিয়েছিলাম 2 পিপসের, এখানে গিয়ে শ্যাডো দিয়ে আবার নিচে নেমেছে। 2 পিপসের জোন দিয়েছিলাম, উপরে গেছে, রিজেকশন দিয়েছে, আবার নিচে নেমেছে। দেখুন কতটা নিচে নেমেছে। এইখানটা একটা জোন আছে, এই জায়গাটা টাচ করে আবার উপর দিকে উঠেছে, এখানে টাচ করে উপর দিকে ওঠার চেষ্টা করছে। তাই বাইং দেখবার চেষ্টা করবেন, সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন, মার্কেটে সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন। যখন তখন বাইং স্ট্রাকচারটা আছে। এটা একটা M30 চার্ট। দেখুন এই যে একটা লো আছে, এই দেখুন একটা লো, এই একটা লো, এই একটা লো। দেখুন হায়ার হায়ার ক্রিয়েট করতে করতে গেছে, কিন্তু লোকে কোনো সময় ব্রেক করেনি। যখনই ব্রেক করে দেবে তখন রিটেস্টে আমরা সেল দেখতে থাকবো। যখন একটা লোকে ব্রেক করে দেবে তখন আমরা রিটেস্টে সেল দেখতে থাকবো। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো, তাছাড়া আমরা সবসময় বাই দেখতে থাকবো। বাইং ও সেলিং জোনগুলো নোট করে নেন। এই জোনে থেকে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন।
যদি দেখেন এখানটা ব্রেক করে এখানটা একটা 2 পিপসের জোন আছে, দেখুন টাচ করে নিচের দিকে নেমে এসেছে। এটা যদি ব্রেক করে দেয়, উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, এরকম ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়ে দেয়, আবার নিচে এসএল নিতে আসবে, এসএল নেওয়ার পরে যদি উপরে আবার ক্লোজ দেয়, তখন আবার এই টেস্টে বাই নেবেন, এরকম করে জাস্ট ট্রেড করবেন। ধন্যবাদ।